তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। প্রতিবাদে টানা ৩ দিন ধরে বন্ধ ৪৬ নম্বর রুটের একাধিক বাস এবং বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এই ঘটনার জেরে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমিত্র, কি অভিযোগ সেই তৃণমূল নেতার বিরুদ্ধে? যাত্রী পরিষেবা কবে থেকে স্বাভাবিক হবে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি আকাঙ্ক্ষা মোড়ে, যেখানে বাস তুমি দেখতে পাচ্ছ 65টা, এই রুটের 65টা বাস ছেলে, তার মধ্যে 55টা বাস বন্ধ রয়েছে। তার ফলে এটা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট। তোমাকে ছবিটা দেখাবো। 3টে রুটের বাস এখানে চলে, 46, 46A, 46B। এয়ারপোর্ট থেকে ধর্মতলা, জগৎডাঙ্গা থেকে ধর্মতলা, মুন্দিন আকাঙ্ক্ষা থেকে ধর্মতলা, এই 3টে রুটের বাস এখান থেকে চলে। এই 3টে রুট 46, 46A, 46B, 3টে রুটের বাসই বন্ধ। যেটা বাস মালিক সংগঠনের পক্ষ থেকে যেটা অভিযোগ জানানো হচ্ছে, অভিযোগের তীর শ্রমিক ইউনিয়ন নেতা হিরালাল কেউরের বিরুদ্ধে। বাস মালিক সংগঠনের যেমন অভিযোগ জানাচ্ছেন, তার পাশাপাশি যারা বাস শ্রমিক রয়েছেন তারাও অভিযোগ জানাচ্ছেন এই তৃণমূল শ্রমিক ইউনিয়ন নেতার বিরুদ্ধে। সেটা তাদের অভিযোগ যে এই শ্রমিক নেতা বাস যারা শ্রমিক রয়েছেন তাদের টাকা আত্মসাৎ করেছে, পুজোর বোনাস আত্মসাৎ করেছে। তারই প্রতিবাদে আজকের এই বাস বন্ধ রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রুট। তার কারণ হচ্ছে এই যে 3টে রুটের যে বাস, এই 3টে রুটের বাসে স্টপেজ হচ্ছে শিয়ালদা স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন এবং এনআরএস হাসপাতাল। তুমি বুঝতে পারছো যে 3টে স্টেশন কত গুরুত্বপূর্ণ 3টে স্টপেজ। ফলে এই 3টে স্টপেজ গুরুত্বপূর্ণ স্টপেজ, প্রচুর যাত্রী এই বাসে যাতায়াত করেন। সকলেই তারা এই বাস রুটে আসছেন এবং তারা ফিরে যাচ্ছেন। ফলে প্রচুর যাত্রী ভোগান্তির হয়রানির শিকার হচ্ছেন তারা, যেটা বাস মালিক সংগঠনের তরফে জানানো হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য তারা বাস বন্ধ রাখবেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যতদিন পর্যন্ত না সমস্যার সমাধান হবে। অন্যদিকে হিরালাল কেউর, যার বিরুদ্ধে এই অভিযোগ শ্রমিক ইউনিয়ন নেতা, তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ফলে ধন্যবাদ সৌমিত্র তোমাকে। বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহারের বাসিন্দাদের নাম। নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।